गुड मर्निंग बंधुरा এখন রান্না স্টার্ট করব। 6:45 বাজে। ভাত বসিয়ে দিয়েছি এখানে হাঁড়িতে। পটল ভাজা করব, কুমড়ো ভাজা করব, আর দুটো ইলিশ মাছ আছে একবেলা আমাদের হয়ে যাবে। বড় বড় দুটো টুকরো আছে, এটা করব একটু কুমড়ো দিয়ে, সর্ষে বাটা দিয়ে করব। আমরা রাতে তো মাছ খাই না, এইটাই করব। আর একটু মটর ডাল সেদ্ধ করেছি, ওটা ফোড়ন দেব। চাটনি করব, আমটা কাটবো, আমটা কাটা হয়নি, আমটা কাটবো, কেটে চাটনি করব। পটলটা ভেজে নি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না শুরু করছি। 6:45 বাজে এখন। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। কালকে রাত থেকে আমাদের খুব বৃষ্টি হচ্ছে, প্রচন্ড মেঘ ডাকছে, বাজ পড়ছিল, বৃষ্টি হচ্ছে। সকালবেলাও বৃষ্টি হয়েছে, একটু কমেছিল। গাছের সব ফুল তুলে নিয়ে এলাম। আমার গাছের সব ফুল আর প্রচুর ফুল হয়, আমি তো ভিডিও করে দেখাই না। সেই ফুল দিয়ে আমার পুজো হয়, খুব ভালো লাগে গাছের ফুল তুলতে। সকালবেলা বাসি মুখে যে ফুলটা তুলে আনি। এখনো আবার বৃষ্টি পড়ছে, জানি না পশুদের খাওয়াতে যেতে পারবো কিনা। ভাতের মধ্যে ওল সেদ্ধ দিয়েছি, কতটুকু পারবো জানি না, দেখি কতটুকু করা যায়। এখনো ওদের ভাত বসায়নি। কালকে ওয়েদারটা ভালো ছিল বলে তাড়াতাড়ি করে প্রেসার কুকারে, বড় প্রেসারে ভাত করেছি। আজকের ব্যাপারটা বুঝতে পারছি না, বৃষ্টি হয়েই যাচ্ছে। চালাতে ধরে গেছে। কালকে সন্ধ্যাবেলা সব কৌটো টোটো পরিষ্কার করেছি। সামনে জন্মাষ্টমী আসছে, সব ধুয়েছি। এগুলো এর ওপরে এগুলো করতে হবে, সেগুলো করতে হবে। এই সব করা হয়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করতে হবে সব। অল্প অল্প করে না করলে না উনি উঠে যাবে না। আর তো অলরেডি 5 তারিখ হয়ে গেছে। দেখতে দেখতে চলে আসবে। আর বৃষ্টি হবে, ঠিক জন্মাষ্টমীর সময় বৃষ্টি হবে, তার আগে এত বৃষ্টি হবে, কাঁচা কচি করছে করা যায়, তো অসুবিধা হবে। কিছু কিছু জিনিস আছে ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, তখন হয়ে যায় অসুবিধা। এই ভাজাটা করে তেলটা সরিয়ে দেবো, দিয়ে তার ফ্রেশ তেলে মাছটা করবো। ভাজার তেলে আমি রান্না করি না, আমি মাছ তো করি। দেখাচ্ছি আমি। দুধটা গরম করবো। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিই, তারপর আরো 1 কিলো দুধ আছে, ওটা জাল দেবো। ছানা করলাম আমি। ফ্রেশ তেলে মাছের ঝোলটা করবো। এখন ফ্রেশ তেল দিচ্ছি, আমি সর্ষে দিয়ে করবো। কালো জিরে ফোড়ন দেবো, এর মধ্যে সর্ষে বাটা দিচ্ছি দিয়ে করবো, তো এগুলো কালো জিরে ফোড়ন দেবো। কুমড়োগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ইলিশ মাছ তো ভাজতে নেই, ইলিশ মাছ ভাজলে, ভেজে রান্না করলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আমার সব শাশুড়ির থেকে শেখা। আমার শাশুড়ি মা, আমার মা
যেভাবে করতো সেভাবে আমি করি। হ্যাঁ, ইলিশ মাছ ভাজাটাও ঠিক আছে, খাওয়ার সময় গরম গরম ভেজে নাও। আর ইলিশ মাছের সর্ষের তেল মাছ ভাজাটা, সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজাটা দিয়ে ভাত খাও, ভালো লাগবে। কিন্তু রান্না করার সময় ইলিশ মাছ ভাজবেন না। আমাদের উত্তরপাড়ার মাছ হচ্ছে বিখ্যাত, তার মধ্যে ইলিশ মাছ এখন যা অবস্থা, এত সুন্দর ইলিশ মাছ এখানে পাওয়া যায় উত্তরপাড়ায়। সব বসে সন্ধ্যাবেলা দিনের বেলা চকচক চকচক করে, শোনা আমরা রূপোর মতো চকচক করে। আর আমাদের এখানে বিকাশদা বিখ্যাত মাছ, বিকাশদার কোনো মাছ খারাপ না। আমাদের উত্তরপাড়ার নাম আছে ইলিশ মাছের, মাছের নাম আছে। দেখো আমি এই যে সর্ষেটা বেটেছিলাম, সেটা একটু জল দিয়ে রেখেছি, জলটা ওপর থেকে দেবো, তাহলে সর্ষের ছিদ্রটা বেরিয়ে যাবে। সর্ষে থেকে ভালো একটা ছিদ্রে বেরোয় কালো কালো, সেটা বেরিয়ে যাবে। যেটা সর্ষের খোসাটা বেরিয়ে যাবে, একদমই তলা এর মধ্যে যাবে না, একদম সাদা হবে। দেখো একটা সর্ষের খোসা গেল না, সব খোসা রয়ে গেল এর মধ্যে। ওটা দেখাতে পারছি জানি না। এই দেখো, সর্ষে বাটার পর অনেক খোসা থাকে কালো কালো। এবার কি করবো, এইটা ঢলে দিলে খেতে ভালো লাগে না। এবার মাছটা দিয়ে দেবো। হালকা করে একটু হলুদ দেবো। যখন তুমি সর্ষে পোস্ত বেটে মাছের ঝোল করবে, তখন এরকম ভাবে করতে পারো। সর্ষেটা ধুয়ে দেওয়াটা সব থেকে বেটার, বুঝেছো? সাদা হবে মাছের ঝোলটা। মাছে যেটুকু হলুদ দেবে সেটুকুই যাবে। আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একবেলার মাছ তো, দুটো বড় বড় মাছের টুকরো আছে, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আমার ছোট ছেলে খাবে হচ্ছে মাংস, ওকে ইলিশ মাছটা দিই না। চা খেয়ে কাপটা ধুয়ে রেখেছি, আর বাদ বাকি বাসন কাজের লোক ঢুকবে একটু পরে মাজবে। একটা দুধ পাচ্ছেন, সে দিয়ে হয়ে গেল, হতে থাকুক, দেখাচ্ছি। আমার ইলিশ মাছটা হয়ে গেছে, ইলিশ মাছটা নামিয়ে নেবো। দেখো ইলিশ মাছটা হয়ে গেছে, আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। নামিয়ে ফেলেছি, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার রান্না করে বেরো 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 করবো একটু চিড়ের হালুয়া। এই জন্য কারি পাতা ধুয়ে নিয়েছি, কারি পাতা আমার স্টকে আছে।
দুধ জাল হলো 1 কিলো, এই দুধটা জাল হয়ে গেল। দুধ জাল হলো 1 কিলো। আমি চিড়ে হালুয়াতে দেবো হচ্ছে আলু, পেঁয়াজ, ঝাল ঝাল হবে, ঝাল ঝাল করে করব। আলু দেবো, পেঁয়াজ দেবো, দিয়ে করবো। আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে দেবো। আলু কেটে নিয়েছি, আলুটা শুধু ধুয়ে নেব। এটাকে ভালো করে ফ্রাই করে নেবো আলুটাকে, পেঁয়াজ আর আলুটাকে। তারপর কারি পাতা দেবো, চিড়েটা ধুয়ে রাখবো, চিড়েটা দেবো। চিড়েটা বার করছি না, চিড়েটা ধুয়ে রাখবো, চিড়েটা দেবো এর মধ্যে। পরিষ্কার করে চিড়েটা ধুয়ে নেব। চিড়ে চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই জায়গাটা ইগনোর করে একটু, কারণ অফিস টাইমে রান্না তো একটু নোংরা নোংরা হয়ে যায়। আলুটা ধুয়ে নিলাম। একটা পেঁয়াজ কেটে নেব। রেডি না করে নিলে না অসুবিধা হয়ে যায়। সাদা তেলে করব। গ্যাসটা বাড়িয়ে আলুটাকে প্রথমে ফ্রাই করে নেব। হলুদ কি দেবো, কারি পাতা, প্রথমে দেবো আলুটা, এটা তেতে গেলে আলুটা দেবো, তারপর পেঁয়াজটা দেবো, একটু সর্ষে দেবো, পরে কারি পাতাটা দেবো। ডাইনিং এর ফ্যানটা একটু অফ করে আসি। পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো নুন আর সর্ষে ফোড়ন।
সর্ষেটা দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা দেবো কুচি কুচি করে কেটে। হালকা করে ভেজে নিই। দেবো বড় বড় 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিচ্ছি। বড় হলে কি হয়, কাঠি দিয়ে কেটে দেওয়া যায়, ছোট হলে অসুবিধা হয়। এইভাবে কাটা। এর মধ্যে কিছু হলুদ পড়বে। এটা আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে কারি পাতাটা দেবো, নাহলে কারি পাতার গন্ধটা হয় না। এমনি কারি পাতাটা শুকিয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে। গাছে আছে 4টা। এটা উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের বাড়ি থেকে কারি পাতা নিয়ে আসতে হবে, সেটাই চলছে এখন। উত্তরবঙ্গে আমাদের বাড়ি কারি পাতাগুলো খুব সুন্দর গন্ধ। আপনাদের কি হয় করে করে ভর্তি গাছ বড় বড় বাগানের মতো। নুন দিয়েছি, পরে আরো নুন দেবো লাগবে নুন। একবার ছানা হলো, একবার একটা দুধ চাল হলো, তারপরে আবার একটা দুধ চাল হলো 1 কিলো। এরপরে দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, আলু, কারি পাতাও দিয়ে দিয়েছি। দেবো চিড়েটা। চিড়েটা দিয়ে দিলাম। তুমি এরকম ভাবে মিষ্টিও করতে পারো। এর মধ্যে চিনির পরিমাণটা বেশি দিয়ে দেবে, মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে খেতে, খারাপ লাগে, খুব ভালো লাগে। বুঝেছো তো? তোমরা এর মধ্যে মিষ্টিও অ্যাড করতে পারো বেশি করে। আমি যেমন নুনটা করছি বলে নুনের ভাগটা বেশি থাকবে, চিনি একদম কম থাকবে। অল্প একটু চিনি দিলাম, দেখলে তো? আর এইটা যদি তুমি চিনি দিয়ে করো, একটু পরিমাণ চিনি বেশি দিতে হবে। এর মধ্যে আমি দেবো হচ্ছে হলুদ অ্যাড করবো। পোলাও তো একটু হলুদ অ্যাড করে দেবো।
এটা জলখাবারের জন্য খুব ভালো। জলখাবারের একঘেয়েমি খাবার খেতে না ইচ্ছা করলে এটা মাঝে মাঝে করে খেতে পারো, খুব ভালো। মোটামুটি আমার হয়ে গেছে, এটা একদমই হয়ে গেছে, মোটামুটি না একদম। তেল সাদা তেলে, ওই যেই তেলে ভেজেছি অল্প করে তেলে, সেই তেলেই করেছি। একদম শুকনো শুকনো, মুখে ফোটে তেল লেগে থাকবে না। একদম পারফেক্ট, নুন টুন সব পারফেক্ট হয়েছে। গ্যাসটা কমিয়ে দিই। আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো, ঝাল ঝাল লাগবে। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। হয়ে গেছে বন্ধুরা, এবার এটা আমি নামিয়ে ফেলবো। দেখো কত ঝরঝরে, দেখেছো, এক ফোঁটা তেল নেই। এটা বাচ্চাদেরও করে দিতে পারো, বাচ্চাদের স্কুলের জন্য টিফিন খুব ভালো খাবার একটা। সরি, দেখো মিস্টার তত্ত্বর জন্য ভাত বেড়ে নিয়েছি, ওল সেদ্ধ, করলা ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, চাটনি, মটরের ডাল, বাড়ির পাতা দই, আর হচ্ছে চিড়ে পোলাও, এটা দিয়ে দিলাম টিফিনে। আর ইলিশ মাছ কুমড়ো দিয়ে সর্ষে দিয়ে পাতুরি করেছি। আর একটা নিরামিষ তরকারি কালকের আছে, এটা দেব। এই হচ্ছে আজকের আইটেম। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। টাটা।